রোজ দেখানো হচ্ছে এক্সামিনেশন অফ থ্রট। যেগুলো ফর্মালিটিস ওগুলো আমি বললাম না, ওগুলো তো তোমরা করবা। আর থ্রট এক্সামিনেশনের সময় যে কোনো এক্সামিনেশনেই তো এক্সপোজার একটা বিষয়, তাই না? হ্যাঁ, তো তোমার এই যে কাপড় দিয়ে আছে বলবো যে ফার্স্ট মাথার কাপড় নামা রাখে, আমার গলাটা ওপেন করে যদিও যদিও এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এক্সপোজার কিন্তু এই কাপড় যদি থাকে, যদি মাথায় কাপড় দেওয়া থাকে, ঘোমটা দেওয়া থাকে, তুমি এর মধ্যে এক্সামিন করতেছো, এটা আসলে দেখতে খুবই খারাপ ব্যাপার। তো থ্রট এক্সামিনেশন শুরুতেই যা বলার বলবা, ঠিক আছে? শুরুতেই লাইট ফেলে আমি তোমার মধ্যে দেখাবো একেবারে মানে বলে আইডিয়াল যেটা এক্সামিনেশন অফ থ্রট। অনেকে তোমাকে বলতে পারে যে এক্সামিন দ্য টনসিল, এক্সামিন দ্য টনসিল, সেক্ষেত্রে কিন্তু এই সব এত ফর্মালিটিস করার দরকার নেই। আর যদি বলে যে এক্সামিন দ্য ওরাল ক্যাভিটি অ্যান্ড থ্রট, তখন এভাবে যেতে হবে। শুরুতেই তোমাকে লাইট ফেলে এই জায়গাটা দেখতে হবে। কি দেখবো? লিপ অ্যাঙ্গেল, আর এটা কি বলে? দুটো লিপের মাঝখানে নিচে ইয়েটা, এটা কি বলে? আর এই বর্ডারটা কি বলে? এই বর্ডারটা, এই যে লিপের ভার্মিলিয়ন, এই বর্ডারটা কি বলে? এই যে ভার্মিলিয়ন বর্ডার। হ্যাঁ, এটা দেখবো, তোমার ইয়ে দেখবো। তারপরে বলবো যে হা করেন, হা করেন। হা করার সময় আমরা কয়েকটি জিনিস মাথায় রাখবো। সেটা হচ্ছে যে বড় করে হা করেন। হা করতে ব্যথা লাগে? হা করেন। তার মাউথ ওপেনিং ওকে আছে কিনা? হ্যাঁ, ক্রিসমাস, হোয়াট ইজ ক্রিসমাস? দাঁতে দাঁতে লেগে থাকে, লাইট তো যাইতেছে। হ্যাঁ, ডিফিকাল্টি মাসেল স্পাজম হয়ে থাকবে, মাউথ ওপেন করতে হবে, ওপেনিং মাউথ, এটা তো ক্রিসমাস। কারো পার্সিয়াল হতে পারে, পুরা বন্ধ হয়ে যেতে পারে, এটা হয়ে যেতে পারে। তো দেখবো যে তার মাউথ ওপেনিং অ্যাডিকুয়েট আছে কিনা। হ্যাঁ, মোটামুটি তোমার বলি যে 2 আঙ্গুল ঢুকলে তাইলে বলি যে এটা হচ্ছে অ্যাডিকুয়েট মাউথ ওপেনিং। আচ্ছা, হা করেন, হা করেন। আপনার মুখে ব্যথা আছে? মুখে কোথাও ব্যথা আছে? গলায় ব্যথা আছে, মুখে তো নাই, মুখে তো ব্যথা নেই। আচ্ছা, তারপরে লিখে দাও, লিখে দাও, টাং ডিপ্রেশন দাও, একটা টাং ডিপ্রেশন দাও। আমরা কি কি দেখবো? দেখো, আমরা প্রথমে লিপ দেখলাম। লিপ দেখার পরে আমরা কি কি আছে সামনে? তোমার ভেস্টিবিউল কোনটা? ভেস্টিবিউল অফ মাউথ কোনটা? ভেস্টিবিউল কোনটা? লাইট ভেস্টিবিউল কোনটা? মাউথ ক্যাভিটিটা দাঁতের সামনে। হ্যাঁ, এই যে লিপ এবং দাঁত, লিপ, দাঁত, গাম, হ্যাঁ, এর মাঝখানে যে অংশটা, এটা হচ্ছে ভেস্টিবিউল। হ্যাঁ, ভেস্টিবিউল সামনে দেখলাম, ভেস্টিবিউল এই উপরে উপরে ভেস্টিবিউল দেখলাম। লাইটটা আমার কাজ করতেছে না, লাইটটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, আপনি নড়েন না, নড়েন কেন? এই যেভাবে গাম সহ লাইট ফেলে দেখতে হবে, লাইট ফেলতে হবে, লাইট ফেলে। আচ্ছা, এরপরে দেখি আরেকটা টাঙ্গে একটু ফেলতে হবে। তাতে দাঁত চেপেন দেখি, তাতে দাঁত চেপেন। সামনে অংশ দেখছি না, এটাও তো ভেস্টিবিউল, এটাও তো ভেস্টিবিউল। এই যে হ্যাঁ, এই দেখো পুরো পরিষ্কার দেখা যায়, উপরের গাম, দাঁত এবং এই যে এদিকে যে বাক্তাল মিকোসা পুরো দেখা যায়। হ্যাঁ, মুখ বন্ধ রাখেন আপনি, ভেবে দেখেন। আবার পুরা এভাবে দুটা একসাথেও এরকম করলে পুরা দেখা যায়, পুরা গামে কোনো লেশন বা ইয়ে আছে কিনা দেখা যায়। এরপরে আপনি হা করেন, জিভা বের করেন। জিভা কোনো ব্যথা আছে? জিভা বের করেন পুরা। ডটসামটা দেখে নিব, কারণ আমি ওখানে একটু পরে টাঙ্গির পিছনে বসাবো। ডটসামে কোনো আলসারেশন থাকতে পারে, পেইনফুল কন্ডিশন থাকতে পারে, সেই জন্য আমি ডটসামটা দেখে নিব, ঠিক আছে? তারপরে আপনি জিহ্বাটা তালুতে লাগান, তালুতে তালুতে লাগাই আমি এই হা করে, হা করে। হ্যাঁ, এটা কি? এখানে কি? এখানে এটাও কি? এই জায়গাটা কি বলে? ফ্লোর অফ মাউথ। ফ্লোর অফ মাউথ কি কি দেখবো?
একটা হচ্ছে টাংটাই আছে কিনা, টাংটাই তো বুঝো, হ্যাঁ? এই যে এখানে যে এই যে এটা আছে না ফ্রেনোনমটা, এটা একেবারে টিপ পর্যন্ত যদি লাগানো থাকতো তাহলে টাংটাই, হ্যাঁ, তার একটু টাংটাই থাকলেও থাকতে পারে, হ্যাঁ। আর কি দেখবো এখানে কোনো সোয়েলিং, কোনো সিস্ট আছে কিনা, কারণ এখানে এখানে কি ওপেন করে আর সাবমেন্ডিবুলার কোথায় ওপেন করে, সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়াল দুইটাই ওপেন করে ফ্লোর অফ দি মাউথ, ঠিক আছে। এখন যেভাবে বের করেন, যেভাবে বের করেন, জিহ্বাটা এদিক নেন। এই দেখো আমি যদি জিহ্বাটা এদিক সরাই তাহলে আমি জিহ্বার এই মার্জিন দেখতে পারি একটু বেদতে টান পর্যন্ত, জাস্ট এই টাংটাকে এভাবে এই পাশে সরে দেওয়া। আবার এদিক আপনি হা করেন, এদিক জিহ্বাটা এদিকে নেন, হা করেন, এই যে দেখো জিহ্বার এই পাশটা দেখা যাচ্ছে। এরপরে হা করেন, হা করেন, জিহ্বাটা ভিতরে রাখবেন, হা করেন, শুধু হা করেন। এই যে অ্যান্টেরিয়র 2/3 বসাইলাম, বসে কি দেখা যায় ভিতরে? আমি বসে যাই। ওগুলো তো নর্মালি দেখা, আপনি মুখ দিয়ে শ্বাস নেন। টনসিল এত বড় বড় দুটো টনসিল দেখতেছো না? বড় আকার বড়, এই যে দুটো টনসিল বড়। এখন এইখানেই তোমাদের পরীক্ষা হবে যে তোমার টনসিল তুমি যখন দেখলা তখন তুমি কি 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 করলা। একটা হচ্ছে দেখি এটা বসায় পেশেন্টকে বলবো আহ বলেন, আহ আহ বলেন, আহ 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 বললে বুলবুল মুভমেন্ট দেখতে পারবে, কোনো পালসি আছে কিনা, হ্যাঁ। তারপরে তোমার শর্ট এক্সামিনেশন অলওয়েজ তোমার ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে পেশেন্টের কোঅপারেশন এখানে খুব বেশি তোমার ইম্পর্টেন্ট। পেশেন্ট যদি কোঅপারেট না করে, তুমি এই এক্সামটা কোঅপারেট করতেছে না, ঠিক মতো এক্সাম করে দিচ্ছ। আর ফিমেল পেশেন্ট হলে তো আরও পুরুষরা তাও কোঅপারেট করে। নাক এবং কান এই দুটা তুমি যেটা করবে করেন, এটা দেখবে যে তুমি দুটা টাইম দেখতেছো নিচ্ছ কিনা হাতে। ওই যে ক্রনিক টনসিলাইটিসের ফিচার বলো দেখি, কার্ডিনাল সাইন্স অফ টনসিল এনলার্জ অর হ্যাঁ, টনসিল ছোট হইতে পারে, বড় হইতে পারে, ফাইব্রোস্ট হইতে পারে অথবা এনলার্জ হইতে পারে। আর টুকুলো এই চারটা জিনিস। তাহলে আমি তোমার যখন একটা দেখলাম বসাইলাম তখন আমি দেখলাম যে অ্যান্টিরিয়র কনজেস্টেড কিনা, তারপরে টনসিলটা ফাইব্রোস আর এনলার্জ দেখলাম। এরপরে স্যার অ্যান্টেরিয়র পিলার কোনটা? এরপরে কয়জন দেখবা? এই বুল কি রে ভাই, কি হইছে? মাথা দেখা যাচ্ছে না কেন? টনসিল দেখা যায় তো, টনসিলের সামনে দেখো একটা বুলবুল, এই বুলবুল শর্ট পর্দার মতো। জি স্যার। এই যে এটা এখানে টনসিল শেষ, হ্যাঁ। কাছ থেকে দেখা যায় না, ওই পিছন থেকে দেখবে। ধরো এটা ধরো, টনসিলের যে ফোসাটা, হ্যাঁ, ধরো ফোসাটা এরকম থাকে, মাঝখানে টনসিলটা থাকে, হ্যাঁ। সামনে যেটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিলার, পেছন দিকে যেটা সেটা হচ্ছে পোস্টেরিয়র পিলার, বুঝতে পারছো? তো এই তোমার এই অভিনয় যেটা করতে হবে, এটা সামনে দিবা, তোমার কেউ দেখবে না যে কোথায় দিছো, হ্যাঁ। দিয়ে এইটা এই যে রাইট অ্যাঙ্গেলে মানে হচ্ছে 90 ডিগ্রিতে এই যে এখানে অ্যান্টেরিয়র পিলার, অ্যান্টেরিয়র পিলার প্রেস করতে হয়, প্রেস করলে এই যে অ্যান্টেরিয়র পিলার, হ্যাঁ, এখানে প্রেস করলে তোমার পাস বের হবে, নাও বের হইতে পারে। তোমাকে এই মানে অভিনয়টা করতে হবে। তারপরে এরপরে কি করবা? আচ্ছা, এরপর লিম্ফনোড দেখবো। লিম্ফনোড দেখার আগে একটা কাজ, এটা হচ্ছে ইনডাইরেক্ট লাইঙ্গোস্কোপি করতে হবে। যদি তোমাকে থ্রট এক্সাম আর যদি টনসিল করতে বলে তাহলে ইনডাইরেক্ট লাইঙ্গোস্কোপি করার দরকার নেই, হ্যাঁ। আর টনসিল করতে বললে তুমি যদি সরাসরি পেশেন্টকে বলো যে হা করেন, হা করেন, জিভটা বের করেন, ব্যথা আছে নাই, হ্যাঁ, আর জিভ্বা ব্যথা নাই, জিভ্বাটা দেখলা, দেখে তুমি এটা ঢুকাই দিলাম। যদি শুধু টনসিল বলে, এক্সামের টনসিল, আগে থ্রট বলে না না না, আগে থ্রট বলে এক্সামের থ্রট, হ্যাঁ, বা এক্সামের অরোফেরিং বা এক্সামের ওরাল ক্যাভিটি, তখন তোমাকে এই যেগুলো বললাম আমি এগুলো করে করে আস্তে আস্তে ভিতর দিকে যেতে হবে, করে তারপর আইল
ইন্টার লারিঙ্গোস্কোপি করতে হবে। এটা তো সেদিন বলছি না, ইন্টার লারিঙ্গোস্কোপিতে বলছি বড়টা দিয়ে, হ্যাঁ। আর এরপরে তোমার ওটা হচ্ছে লিম্ফ নোড। এখন লিম্ফ নোড কে পারবে করতে? আপনার কথা শোনো, তোমার থার্ড এক্সামিনেশনে বসার পরে, হ্যাঁ, শর্টকাট যেটা সেটা হচ্ছে যে তোমার ওইটা একটু খেয়াল করবা। যদি তুমি যদি শুরু করো এইভাবে, যদি টনসিলও বলে অথবা হোয়াট এভার বলে, তুমি যদি এইটা দেখা শুরু করো, তোমাকে এক্সামিনে থামা দিতে পারে যে তুমি এত কিছু কেন দেখতেছো, তুমি সরাসরি ইয়ে দেখো, ওকে। কিন্তু তুমি যদি কোনো কিছু জিজ্ঞেস টিজ্ঞেস না করে হা করেন বসায় দাও, এইটাতে কোনো কোনো এক্সামিনার আপত্তি করতেও পারে। মানে বেশি করলে লস নাই, কিন্তু কম করলে কিন্তু সমস্যা, এক্সামিনার ধরে বসতে পারে, বিশেষ করে এক্সটার্নাল ধরে বসতে পারে। হ্যাঁ, আমি হইলে তোমার ধরে ধরে বসবো, কারণ মুখের ভিতরে এক্সামিন করার আগে তোমাকে তার এই মুখের মানে ভেস্টিবুল, লিপ, তারপরে তোমার ফ্লোর অফ দি মাউথ, এখানে কোথাও কোনো তোমার পেইনফুল কন্ডিশন আছে কিনা, প্যাথোলজি আছে কিনা, এটা দেখেই তোমাকে আস্তে আস্তে ভেতর দিকে যেতে হবে, তাই না? তোমার তো ওই যে আমরা যেরকম ওই খাওয়ার আগে, ওই চাইনিজ খাওয়ার আগে স্যুপ খাই না, অন্তুন খাই না, অ্যাপেটাইজার খাই না, তো কিছু তো আছে, ওয়ার্ম আপ করতে হয় না, খেলার আগে তো ওয়ার্ম আপ করতে হয়। তো এই জন্য আইল তো বলছি আমি। আর লিম্ফ নোট কে করবে? লিম্ফ নোট কে লিম্ফ নোট করবে বললো? তুমি পুরোটাই করো, আর একটু থাকবে তোমার কাছে, তুমি যখন তখন নিতে পারবে। এমনিতে তোমার বেশিরভাগ জায়গায় দুইটার ইউজ শুধু ওই এক জায়গাতেই দেখবে, সেটা হচ্ছে ওই যে ইনস্পিসেটেড পাস, ঠিক আছে? আর যেগুলো বললাম আমি অর্নামেন্টাল, যেগুলো তুমি ওই যে দুইটা কেন নিচ্ছ হাতে, ভেস্টিবল দেখার জন্য, ভেস্টিবলটা আলাদা আলাদা করে দেখা যায়। দুইটা হাতে নিলেই ভাববে যে তুমি মানে এখন ইয়ে দেখবা, টনসিল দেখবা, তোমার বলবে তুমি শুরুতেই টনসিলের ইনস্পিসেটেড পাস দেখবা, আগে চেহারাটা দেখে নিবা না, ঠিক আছে? জাস্ট একটু দেখবা, লাইট ফেলে দেখবা, ওর বডি ল্যাঙ্গুয়েজ ভালো আছে, এক্সামিনেশনের বডি ল্যাঙ্গুয়েজ ভালো আছে। আচ্ছা ঠিক আছে, করে আগে জিভ দেখতে বললাম না, জিভাটা বের করবে, জিভাটা জিভটা দেখে নিবে, দেখে নিয়ে তারপরে তুমি এখানে হাত দিচ্ছ কেন? হাত দিলে দিতে পারবো তুমি, না না টাঙ্গি প্রেসার দেওয়ার সময় জিব্বা বের করবে না, স্বাভাবিক থাকবে, শুধু হা করবে। এখন আ বলতে বলো, আ বললে ওই যে দেখবা যে উগুলাটা ইয়ে হচ্ছে, নড়তেছে না, বলেন আ বলেন। এটা আরো এখন জাস্ট একটু টনসিলটা দুই পাশে একটু দেখার অভিনয় করবা, করে তারপরে আরেকটা নিবা। ধরো জাস্ট ইয়ে করবা যে দুইটা ঢুকে কি দেখ না, এটা দেখলাম, হ্যাঁ পরে এরকম এটা ছিল কত তাই তাই দিতে বলতে পোস্টেরিয়র ল্যারিঙ্গোস্কোপি, সরি ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি। ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করতে গেলে যে এটা নিতে হবে, এটা তো বস লাগবে না, বস নাই, দেখছি ভুলে গেছি। কি করবা? কতক্ষণ করো? করো তুমি এক্সামিন করো, এক্সামিন করো, করো এটাই কজ, হ্যাঁ ধরো এটাই কজ, ঠিক আছে? তুমি এক্সামিনেশন করো।
আছে তো এটা পারবো না। কেন? মনে নেই। কি বাচ্চা মানে গরম কর আচ্ছা আগে তুই লাইটার দিক উপরে উপরে ওখানে না মিরর গ্লাস বুঝেছি। গরম হচ্ছে না, দেখো তোমার ওখানে হাতে দাও, এই সার্ফেসে দিলে বুঝবো না তো, এই সার্ফেসে মুছো, ওটা মুছো, ওই ইয়েটাতে মুছো, ওই কটনটা করে মুছো। বুঝতে পারছো, দুই পাশে ধরে, হ্যাঁ কালো এটা উঠে দিতে হবে। কুয়াশা কুয়াশা কি উঠে না, ঠান্ডা হয়ে গেল তো। মানে মুছতে মুছতে তাড়াতাড়ি করো। ঠান্ডা হয়ে যাবে, আস্তে গরম ধরো, কীভাবে ধরবা? পেন হোল্ডিং হ্যাঁ ধরে তারপর কি করবা? এর দিয়ে হা করেন, জিপে ধরা লাগবে না ধরতে হবে না, শুধু ইয়ে করো। জিভ বের করতে হবে না, জিভ বের করতে হবে, জিপে গজ দিয়ে ধরতে হবে এটাতে ধরতে হবে, হ্যাঁ এই যে এটা দিয়ে ধরবা আর এটা দিয়ে লিপটা রিট্রাক্ট করতে হয়, ঠিক আছে? তারপরে তুমি ঢোকাবে। তার আগে পেশেন্টকে কি করতে হবে? কাউন্সিলিং করতে হবে। তুমি কিছু বলছো, সে তো জানেই না, সে তো ভয় পাচ্ছে মনে মনে, কি না কি করবো আর কি। হ্যাঁ, তারপরে আবার এটা গরম করছো, গরম করে দিলে আরো ভয় পাচ্ছে। গরম একটা জিনিস ঢোকা দিবে। এই জন্য যখন তুমি গরম করবে, হ্যাঁ ঢুকানোর জন্য মুখে ঢুকাবো, তার আগে তোমার এখানে দিলা, দিয়ে একটু তার এখানে কাজ করে না, তাইলে সে তার ভয়টা ভাঙবে, যেটা খুব বেশি গরম না, সহনীয়। হ্যাঁ, তারপর বলতে হবে যে আমি আপনার গলার ভেতরের অংশটা একটু দেখার চেষ্টা করবো, আপনি জিপটা বের করে রাখবেন, জিপটা ভেতর থেকে টানবেন না, আর মুখ দিয়ে শ্বাস নেবেন। আর পরীক্ষার সময়, এক্সামিনেশনের সময় আমরা কি দেখবো? এটা দিয়ে, এটা হচ্ছে এটা দিয়ে কি কি দেখা যাবে? সামনের দিক থেকে আসো, একেবারে ভেতরে চলে হ্যাঁ, ফেজ অফ টাং দেখা যাবে। তারপরে anterior surface of epiglottis, তারপর হচ্ছে স্যার prosoepiglotic fold, epiglottic fold, arytenoid, তারপর হচ্ছে interarytenoid region, তারপর হচ্ছে স্যার ওই subglottis, তারপর হচ্ছে আর কি কি বলবো, ফোকাল কর্ড বলছো? vocal cord, subglottis, আর হচ্ছে আরেকটা জিনিস কি আচ্ছা, যেটা যেটুকু বলছো অনেকগুলো বলছে। দেখা যায় না, কোন অংশ ফোকাল কর্ডের কোন অংশটা দেখা যায় না? অ্যান্টেরিয়র কমিশিউর দেখা যায়। অ্যান্টেরিয়র কমিশিউর মানে বুঝো? অ্যান্টেরিয়র কমিশিউর মানে হচ্ছে ভোকাল কর্ডটা কি এরকম থাকে না? এটাই তো এরকম ক্লোজ হয়ে যাবে, তাই না? একেবারে যে একেবারে অ্যান্টেরিয়র যে ট্রায়াঙ্গেলটা, এটা ওই এপিগ্লটিসটা ওইটার সামনে থাকে, তো এই জন্য একেবারে অ্যান্টেরিয়র কমিশিউর দেখা যায়। আর বাদ বাকি ও যেগুলো বলছে তোমার, মানে একেবারে 4-5টা জিনিস যদি বলতে চাও, সেটা হচ্ছে বেজ অফ দি টাং, ভ্যালিকুলা, হোয়াট ইজ ভ্যালিকুলা? ভ্যালিকুলি বা ভ্যালিকুলা, ভ্যালিকুলি নাম শোনো নাই? শুনছি। টাঙের একেবারে টাঙের নাম সাপ্লাই কি? পোস্টার 1/3 সেন্সরি সাপ্লাই। Coronary branch. জি স্যার, coronary branch. হ্যাঁ, ওটা স্পেশাল, স্যার জেনারেল ওটা স্পেশাল জেনারেল সেন্সরি, মোটর জেনারেল সেন্সরি, স্পেশাল সেন্সরি, তাই না? তো একেবারে পোস্টেরিয়র, পোস্টেরিয়র 1/3 গ্লসোফেঞ্জিয়াল, ঠিক আছে, কিন্তু একেবারে পোস্টেরিয়র মানে তোমার হাইপো হ্যাঁ হাইপোগ্লোসিয়া দুটো ছিল না। এটা হচ্ছে সার্কাস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এগুলো কি প্যাপিলা? এগুলো প্যাপিলা না? প্যাপিলা, হ্যাঁ। তুই কি ভাই মানুষকে দেখতে দিবি না না মোবাইল? এখান থেকে এটা হচ্ছে বেজ অফ দি টাং, এটা বেজ অফ দি টাং, হ্যাঁ। এটা কি? এপিগ্লোটিস। একেবারে বেজ অফ দি টাঙের শেষে এপিগ্লোটিসের সাথে যেখানে জাংশন, এই অংশটাকে বলি আমরা ভ্যালিকুলা। ভ্যালিকুলা এখানে সাপ্লাই হচ্ছে ভ্যাগাস, আর এই পর্যন্ত গ্লসোফেঞ্জিয়াল, আর সামনে জেনারেল সেন্সরি। জেনারেল সেন্সেশন। ঠিক বললাম না? আর ইয়ে কি মোটর সাপ্লাই কি? হাইপোগ্লোসিয়া
এটা তো গ্লোসারি ইন্ডিয়ান সেন্টার বলে নাই একটা এক্সেপশন আছে না একটা অল দ্য মাসেল আর সাপ্লাইড বাই হাইপোগ্লোসাল নার্ভ এক্সেপ্ট এই না ওটা তো প্যালাটোগ্লোসাস না কোনটা larynx all the muscles of tongue supplied by hypoglossal nerve except palatoglossus. Palatoglossus is supplied by accessory nerve দুইটা ব্রাঞ্চ দুইটা না একটা দিয়ে হ্যাঁ spinal accessory nerve তাই না কন্টিনিউ স্পাইনাল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ এটা হচ্ছে টাঙ্গের নার্ভ আর ও যেটা বললো অল দ্য মাসেল অফ ল্যারিংস ইজ সাপ্লাইড বাই recurrent laryngeal nerve except cricothyroid which is supplied by external superior laryngeal branch of external branch of superior laryngeal ঠিক আছে superior laryngeal নার্ভ বলতে হবে superior laryngeal বলিস না এক্সটার্নাল ক্যারোটিড এখন তোমার হচ্ছে ইয়ে করছো তারপরে ইয়ে করো নিউট্রন করো ধাক্কা দিস না ধাক্কা দিস বসে যা দেখা যায় রে ভাই আর বড় জিহ্বা বললাম ঠিক আছে লাইট আচ্ছা লাইট থাকবে মাথায় যে এটা ধরতে হবে ভেতরে না নো এটা হচ্ছে সফটওয়্যার দেখতে পাচ্ছি না দেখাই আমি তো সফটওয়্যারের সামনে সফটওয়্যারের সাথে এটা সফটওয়্যারটা লাগাই অন্য জায়গায় লাগালে কিন্তু দেখ আরেকবার কই চাপ দিব রে ভাই জায়গা নাই আস্তে 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 ভাই কি ইরফান আমি কি রে ভাই আমি কেন নাইনেই তো কোথায় দিছে তো হয়তো মেডিকেল এটা নাইনে করে এই নাইনে আমাদের থেকে অনেক ছোট আমরা 10 বছর হয়নি এই নাইনে করে মানে আমাদের থেকে 10 বছরের ছোট আস্তে আস্তে নসাদ চাপ দিস নসাদ নিয়ে আসে এই পর্যন্ত দিলে এদিক ওদিক করলে তোমার আমি তখন এখানে